নির্মাণের উদ্যোগ গ্রহণ, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট মাসিক ভর্তুকি নিশ্চিতকরণ করা। 9 নম্বরে রয়েছে স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিত করা, ক্যাম্পাসে মানসম্মত ক্যান্টিন প্রতিষ্ঠা করা, হলগুলোর ডাইনিংয়ে স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ করা, খাবারের অভিন্ন মূল্য তালিকা নির্ধারণ এবং মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা, ক্যাম্পাসের অভ্যন্তরীণ দোকানগুলোর খাবারের মান নিয়মিত পর্যবেক্ষণ করা। 10 নম্বরে রয়েছে আমাদের যে রেল স্টেশন রয়েছে এবং আমাদের যে বাসগুলো রয়েছে সেগুলো নিয়ে ইশতেহার। দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাবি রেল স্টেশন সচল করা এবং শিক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট টিকিটের ব্যবস্থা করা। আমাদের ক্যাম্পাসে যে বাস সমূহ রয়েছে সেগুলো রুট এবং ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা। ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে মোটামুটি এই 10টা ইশতেহারি তৈরি করেছি এবং শিক্ষার্থীদের জন্য তা পাঠ করে শুনিয়েছি। ইমার্জেন্সি ইউনিটে 24 ঘন্টা ডাক্তার ও আধুনিক সেবা নিশ্চিত করা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সেবার জন্য নির্দিষ্ট তহবিলের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য কেন্দ্রের নিয়মিত কার্যক্রম নিশ্চিতকরণ এবং অভিজ্ঞ চিকিৎসক দ্বারা শিক্ষার্থীদের জন্য নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা। ছয় নম্বরে আছে আমাদের নারী শিক্ষার্থী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা, প্রতিটি একাডেমিক ভবনে নারী শিক্ষার্থীদের জন্য নামাজ ঘর, পর্যাপ্ত কমন রুম নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জিমনেশিয়াম যথাযথ ইকুইপমেন্ট সহ উন্মুক্ত করা, প্রতিটি একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপন করা, নারীদের জন্য মাতৃত্বকালীন উপস্থিতি শিথিলকরণ, পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিতকরণ এবং ব্রেস্ট ফিডিং কর্নারের ব্যবস্থা করা, নারী শিক্ষার্থীদের হল এলাকায় সুপার শপ ও কনফেকশনারি নির্মাণ করা, অসচ্ছল শিক্ষার্থীদের স্বাবলম্বী করতে প্রশাসনের পক্ষ থেকে বিনা মুনাফায় এককালীন ঋণ প্রদানের প্রস্তাব গ্রহণ করা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য হল ও একাডেমিক ভবনে